এসএসসি 2025 যারা আজকে রেজাল্ট পেয়েছ, তোমাদের আজকে 10ই জুলাই রেজাল্ট দিয়েছে। সেই রেজাল্ট যারা খারাপ করেছ এবং যা প্রত্যাশা করছিলা বা কিছু মার্কের জন্য এ প্লাস আসে নাই অথবা ফেল করেছ 1-2 সাবজেক্টে, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে আজকে বিস্তারিত আমি এই ভিডিওতে বুঝিয়ে দিব। ওকে, তোমাদের একটি সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে লাগবে মাত্র 150 টাকা, দুইটি সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে লাগবে 300 টাকা। ওকে, টাকার বিষয়টা ক্লিয়ার হলো। তোমরা বোর্ড চ্যালেঞ্জ কারা কারা আবেদন করবা, এই যে 3টা শর্ত দেওয়া আছে। এরপরে রেজাল্ট পরিবর্তনের সময়সীমা, বোর্ড চ্যালেঞ্জ ফলাফল সাধারণত 20 থেকে 25 দিনের মধ্যে প্রকাশ হয়। তোমরা আজকে, কালকে বা পরশুদিন তোমরা দুই বোর্ড চ্যালেঞ্জ করো, তাহলে 20 থেকে 25 দিনের ভিতরে তোমাদের ফলাফল পরিবর্তন হয়ে আসবে। তখন নতুন রেজাল্ট যদি পরিবর্তন আসে, শিক্ষার্থীরা SMS বা অনলাইনের মাধ্যমে জানতে পারবে। তোমরা যে মোবাইল নাম্বারটা দেবা সেই মোবাইল নাম্বারে অবশ্যই তোমাদেরকে মেসেজে জানিয়ে দিবে শিক্ষা বোর্ড থেকে। এখন দেখি কারা কারা আবেদন করবা। যারা ফেল করেছ কিন্তু মনে করো ফার্স্ট করবা, তারাই কি করবা, আবেদনটা করে ফেলবা। যাদের রেজাল্ট প্রত্যাশার চেয়ে কম, মনে করো A+ পাওয়ার কথা কিন্তু পাইছে 70, তাহলে তোমার করে ফেলবা, ঠিক আছে। এরপরে যাদের গড় নম্বর, হ্যাঁ, নির্দিষ্ট সাবজেক্টে একটু বাড়লেই কাঙ্ক্ষিত কলেজে ভর্তি, মনে করো তোমার যে কাঙ্ক্ষিত কলেজটা আছে তোমার দ্বারে কাছে বা সরকারি কলেজটা আছে, সেই কলেজে ভর্তি হতে পয়েন্টটা আসে নাই, সেই জন্য তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা। বাড়বে কিন্তু কমবে না। মনে করো তুমি একটা সাবজেক্টে B পাইছো, এখন A+ আসবে কিন্তু D আসবে না অথবা C আসবে না, মানে নিচে আসবে না, অবশ্যই উপরে আসবে। ওকে, আশা করি বুঝতে পারতেছো। এখন আমরা দেখি এই পিকটা দেখি। এসএসসি 2025 পরীক্ষার ফলাফল জানুন। এই মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে এভাবে তোমরা ফলাফল জানবা। দেখো, SMS পদ্ধতি সাধারণত শিক্ষা বোর্ডের জন্য এইভাবে SMS পাঠাতে হবে। মাদ্রাসা বোর্ডের জন্য এই দাখিল, হ্যাঁ, MAD লেখা এই নাম্বার, তোমার রোল নাম্বারে মেসেজ পাঠাতে হবে 2025 লেখা। এরপরে কারিগরির জন্য এটা। আর তোমাদের আবেদন শুরুর সময় হলো 11/7/2025 হতে 17/7/2025, হ্যাঁ, পর্যন্ত তোমাদের কি করতে হবে, আবেদন করতে হবে। 17 তারিখ পার হয়ে গেলে তোমরা আবেদন করতে পারবে না। প্রতিটা সাবজেক্টের জন্য 150 টাকা করে। আশা করি তোমাদেরকে এই ভিডিওতে আমি বুঝাইতে পারছি। তারপরেও যারা আবেদন করতে পারবে না তারা কিন্তু কি করবা, অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা, এটাতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিবা, তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তোমাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও।